মিসকিন খুঁজে পাওয়া যায় না, সবাই এখন কর্মক্ষম। দেখলাম তো কত পরশুদিনও আমাদের এখানে এসে এই রাজশাহী শহরেরই এক ভাই এসে 2টা ফিদিয়া দিয়ে গেল যে আমার বাপ মা পড়ে আছে, আমি 2টা এতিমের 1 মাস খাওয়ার ব্যবস্থা করব। 3000 টাকা লাগে 1 মাস, 2 এতিমের টাকা নগদ দিয়ে গেল, অর্থাৎ ফিদিয়া হিসাবে। যদি আপনাদের কোনো ফিদিয়া সমস্যা থাকে আপনারা মার্কাজকে বেছে নিতে পারেন। যেখানে আমাদের মার্কাজ সারা দেশে অনেক আছে, সব জায়গায় এতিমখানা আছে, সেখানে আপনারা এগুলো দিতে পারেন। আপনার ওই অক্ষম পিতামাতার পক্ষে একজনের পক্ষে একটা এতিম 1 মাস খেতে যা লাগে 3000 টাকা দিয়ে দিলে ওরা ওখানে খাওয়াই দেবে। এমনি করে অনেক সুযোগ আছে নেকি উপার্জনের, চেষ্টা রাখবেন এগুলো। এরপরে এই মাসে আর্থিক ইবাদতের সুযোগ আছে। আর্থিক ইবাদত যত খরচ করবেন তত নেকি পাবেন। এ বিষয়ে আল্লাহ রসুলের ভাষা হচ্ছে এই, যদি তোমরা আল্লাহর পথে দান করার সময় গণনা করো, আমিও তোমাদেরকে রহমত বর্ষণের সময় গণনা করব। ভাষাটা কিন্তু খুব হুমকিমূলক। কত টাকা দিলে যদি হিসাব করো তা আমিও হিসাব করব, তার অর্থ কি বুঝতে পারছেন নিঃসন্দেহে। রমজান মাসে আল্লাহ রসুল এত দান করতেন কাররিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর নেই। অতএব হিসাব করবেন না, যত খুশি তত দান করবেন, তাতেই আপনার ইহকালে পরকালে মুক্তি পথ খোলাসা হয়ে যাবে। যেটা দিবেন ওটাই আপনার, যেটা রাখবেন ওটা অন্যের, ওটা আপনার নয়। এই ছোট্ট কথাটা মনে রাখবেন, যেটা দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে ওটাই আপনার, যেটা রাখছেন ওটা অন্যের, আপনার নয়। সেজন্য যত বেশি সম্ভব রমজানের দানের হাত খোলা রাখবেন। যে দান আল্লাহর কাছে কবুল হয় সবচেয়ে দ্রুত, সেটা হলো এই ডান হাতে দান করবেন, বাম হাতে টের পাবে না। নিশ্চয় হাদিসটা আপনাদের জানা আছে যে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো তারাই যারা ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না, কোন হিসাব নেয় না। এগুলোও আপনার খেয়াল রাখবেন। নিজের এলাকায় আশপাশে যত দুস্থ মানুষ রয়েছে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, তাদের প্রতি আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। সেই সাথে যে সমস্ত বিশুদ্ধ ইসলামী প্রতিষ্ঠান অগ্রগতি ব্যাহত হচ্ছে আর্থিক কারণে, সেদিকেও আপনারা আপনাদের দানের হস্ত বাড়িয়ে